মনে পড়ে সেই স্কুল লাইফের কথা, কাড়াকাড়ি করে ভাগাভাগি করে চাউমিন খাওয়া। আমার তো খুব মনে পড়ে, আমি তো ভীষণ মিস করি, তাই মাঝে মধ্যেই চাউমিন বানিয়ে নিই। তাহলে চলো চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই। একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে সাইডে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা হতে দেব। এবার দিয়ে দেবো গাজর কুচি, সেটাও একটুখানি ভেজে নেব। দেখো আমার গাজরটা তো হয়েই এলো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সেটা কালার চেঞ্জ হওয়া অবধি আর একটু ফ্রাই করতে থাকবো। ও হ্যাঁ, নুনটা তো দিতে ভুলেই গেছিলাম। নুন অবশ্যই দিও, নাহলে কিন্তু কেলেঙ্কারি। এবার টমেটো কুচি আর লঙ্কা কুচিটাও ভেজে নেব। হালকা হালকাই ভাজবো, বেশি ভাজার দরকার নেই। তার সাথে ক্যাপসিকাম কুচিটা দিয়েও ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে নেব। চাউমিনে কিন্তু সবজিগুলো ক্রাঞ্চি থাকলেই বেশি ভালো খেতে লাগে, কি বলো তোমরা? 1 চামচ সয়া সস দিয়ে সেটাও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব। তোমরাও কিন্তু দিয়ে দাও, আর বেশি ফ্রাই করো না। খানিকক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে চাউমিনটা একটু ফ্রাই ফ্রাই করে নেব। আমার তো শেষের মুখে, তোমরা কত দূর এগোলে আমাকে জানিও কিন্তু। নাও এবার গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে নাও, আর একটুখানি চিনিও দিয়ে নাও। চিনিটা কিন্তু অবশ্যই দিও, কারণ টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আচ্ছা, আমি কিন্তু এখানে 1/2 টিস্পুন টমেটো সসও দিয়েছি, জাস্ট কালারটা একটু চেঞ্জ করার জন্য। আমার কিন্তু সাদা সাদা চাউমিন একদম পছন্দ না। তোমরাও জানিও তোমাদের চাউমিন কেমন ভালো লাগে, সাদা সাদা চাউমিন না হলুদ হলুদ চাউমিন। ইয়েস, ইটস রেডি টু সার্ভ। খাবার ডেকোরেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ দেখতে যত সুন্দর হয় খাবার লোভটা তত বেড়ে যায়, কি বলো তোমরা? আচ্ছা, উপর থেকে সস দেওয়ার ব্যাপারটা আপ টু ইউ, যে যেরকম ভালোবাসো। আমার কিন্তু টমেটো সসটা বেশ ভালোই লাগে, তাই আমি একটু বেশি করেই দিলাম। উপর থেকে পেঁয়াজও ছড়িয়ে নিলাম। এবার এনজয় ইয়োর সেলফ।